যার আবির্ভাবে শীতল হলো উষ্ণ পৃথিবী। এই বাবাজি, এই পৃথিবী যখন একেবারে উত্তপ্ত অগ্নিগর্ভ হয়েছিল, শীতল করেছেন কে? আমার নবী। দেখি কালকার মনে নবীর ব্যথা আছে। যার আগমনে শীতল হলো উষ্ণ পৃথিবী, চন্দ্র যাহার খেলনা হলো সে আমার নবীজি। সে আমার নবী, তোমার নবী, সবার নবীজি। সে আমার নবীজি। যার আগমনে শীতল হলো উষ্ণ পৃথিবী, চন্দ্র যাহার খেলনা হলো সে আমার নবীজি। যার কদম চুমে কুসুম হলো পথের ধুলো বালি। যার কদম চুমে কুসুম হলো পথের ধুলা বালি। দুশ্মনে খোদা পরশতে হলেন আল্লাহর ওলি। সে আমার নবী, তোমার নবী, সবার নবীজি। সে আমার নবী, তোমার নবী, সবার নবীজি। চন্দ্র যাহার খেলনা হলো সে আমার নবীজি। আর সুপাকের মেহমান হলেন যার খাদিম জিবরাইল। আর সুপাকের মেহমান হলো যার খাদিম জিবরাইল। আর সর্প যাকে হাওয়া করে দেখো কেমন মিল, দেখো কেমন মিল। বৃক্ষ এসে ছায়া করে, বৃক্ষ এসে ছায়া করে নীরব হয়ে যে সে আমার নবী, তোমার নবী, বলো সবার নবী যে, সবার নবী যে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা, শোনালাইরা, এতক্ষণ যা কিছু বললাম সব কথার পিছনে কথা একটাই ছিল, আল্লাহ এইগুলো ইমানদারদের জন্য বলেছে, আর কারোর জন্য নয়। কাদের জন্য বলবো না? ইমানদারদের জন্য বলেছেন। তো এখন আপনাকে শুনিয়ে দিচ্ছি, ইমানদার হওয়ার জন্য শর্ত দুটো। একটা তাকে কোরআন মেনে নিতে হবে, আর একটা রাসূলের সঙ্গে মোহাব্বত রাখতে হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। বলেন তো, সব থেকে বেশি কোরআনের সঙ্গে মোহাব্বত ছিল কার? আম্মা জান খাদিজা। কার বললাম? খাদিজা। গারে হেরাতে রাসূল কোরআন পেয়েছেন, জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ হলো, রাসূলের কম্পন এসে গেল, থরথর করে কাঁপতে কাঁপতে ঘরে গেল। আর ঘরে গিয়ে বললেন, জাম্মিলুনি খাদিজা তাসসিরুনি, আমাকে চাদরটা ঢাকা দিয়ে দাও, কম্বল ঢাকা দিয়ে দাও। বাস, আল্লাহ রাসূল ঢাকা দিলেন। আম্মাজান খাদিজা ঢাকা দিলেন, কোলে নিলেন, সান্ত্বনা দিলেন, আর বললেন, রাসূল ঘাবড়াবেন না, আমার আল্লাহ আপনাকে মারবে না, কারণ আপনি ইতিমকে খানা খাওয়ান। দেখুন কায়দা, দেখুন, ইতিমকে খানা খাওয়ান, মিসকিনকে ভালোবাসেন, অসহায়ের পাশে থাকেন, অন্ধের হাত ধরে রাস্তা পার করে দেন, নাঙ্গার কাপড় পরান, তাতে আমার আল্লাহ আপনাকে কষ্ট দেবে না, আপনি ঘুমান। রাসূলের একটু চোখটা লেগেছে, আম্মাজান খাদিজা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলেছে, পরওয়ারদিগার আলম, দুবার হাতে চুড়ি ভেঙেছে, তৃতীয়বার এতিমের হাত ধরে বাঁচতে চেয়েছে, আপনি আমাকে তৃতীয়বার আর বিধবার পোশাক পরাবেন না। আল্লাহ, আমি যেন এতিমের সঙ্গে বাকি জীবন কাটিয়ে দিতে পারি, এতিম থেকে আপনি আমাকে আলাদা করে দেবেন না। এ হচ্ছে বিবি, এ হচ্ছে বিবি যে স্বামী পড়ে গেছে তো বিবি পাশে হাত দিয়ে তুলে দিয়েছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহর নবী গানে হেরাতে উম্মতের জন্য কাঁদছেন, ধ্যানে বসে আছেন, বাড়ি আসার কথা কোনো খেয়াল নেই।
আম্মাজান খাদিজাতুল কুবরা সংসার থেকে সব কাজ সেরে, রান্না সেরে, খাবার হাতে নিয়ে চলেছে দিদারে স্বামীর। হ্যাঁ, আমাদের বাড়ির বউ হলে বলতো, ও যখন আসবে আসবে, খাবে খাবে, না খাবে না খাবে, যেখানে চলে যাবো, দেখার দরকার নাই। ও বিবি হাতে খাবার নিয়ে যাচ্ছে। রাস্তা কেমন? রাস্তা কেমন? যেখানে চাপতে গেলে ভেতরটা থরথর করে কাঁপে। আজ 1500 বছর পরেও চাপতে গেলে কলজে শুকিয়ে যায়। ওই রকম দুর্গম পাহাড়ের উপরে আম্মাজান খাদিজা একা চাপছেন। এক হাতে খাবার আর পানি, আর এক হাতে পাথরের কোনা ধরে ধরে, কোনো রাস্তা নেই, একটু একটু করে পা রাখার জায়গা, তার উপরে চলেছে। রোদের তাপে, মক্কার মরুভূমি রোদের তাপে পাথর একেবারে উত্তপ্ত হয়ে আছে, পা রাখা যায় না। এমনি ভালো মানুষ পা রাখলে মনে হচ্ছে আগুনের উপরে পা পড়েছে, ছ্যাক করে উঠছে। আম্মাজান খাদিজা তার উপরে পা রেখে রেখে চলেছে। অর্ধেকের বেশি উপরে চলে গেছে, হঠাৎ পাটা স্লিপ খেয়ে গেছে। যেমনি পাটা স্লিপ খেয়ে গেছে, পাথরের কোনা লেগে পায়ের তলার মাংস ছেড়ে চলে গেছে, রক্ত ফেক দিকে বেরোচ্ছে। আল্লাহু আকবার বলে পাথর একটা কোনা ধরে চুপ করে দাঁড়িয়ে গেছে। এক তো উত্তপ্ত রোদে পা রাখা যায় না, তাতে পায়ের তলার ছাল উঠে গেছে, রক্ত গলগল গলগল করে আসছে। তারপরও চলেছে পা ফেলে পা ফেলে, একেবারে গাড়ি হেরার কাছে চলে গেছে। মুখটাকে আঁচল দিয়ে মুছে নিয়েছে আর পরিষ্কার করে নিয়েছে। কষ্টটা যেন আমার স্বামী বুঝতে না পারে যে আমাকে চাপতে কষ্ট হয়েছে। এটার নাম ভালোবাসা, এটার নাম ভালোবাসা। যে আমার স্বামী আমার কষ্ট দেখে কষ্ট পাবে, আমার স্বামীর কষ্ট পাকে আমি চাইবো না। তাই রাসূলকে খুশি করার জন্য নিজের মুখটাকে হাসি করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে বসে সব দেখেছেন, আর দেখে এত খুশি হয়েছেন যে জিবরাইলকে বলে পাঠিয়েছে, ও জিবরাইল একটু আগে চলে যাও, খাদিজাকে আমার রাসূলের কাছে আসার আগে তুমি যাও আর গিয়ে বলে দাও আল্লাহ খাদিজার উপরে এতটা খুশি হয়েছে যে আরশে থেকে খাদিজাকে সালাম দিয়েছে। আপনি আল্লাহর সালামটা খাদিজাকে শুনিয়ে দেবেন, শুনিয়ে দেবেন। আমার বাবাজিরা, আম্মাজান খাদিজাতুল কুবরা মুখটা ফ্রেশ করে দিয়ে একবার হাসি হাসি মুখে আস্তে করে গাড়ি হেরানোর গর্তের ভিতর দিয়ে বাম দিক থেকে নেমে ডাইনে ক্রস করে যখন একবার মুখোমুখি হয়ে গেছে, সালাম আসসালামু আলাইকুম বলছে, খাদিজা একটা শুভ সংবাদ শুনে নাও। বললে কি? বললে একটু আগে জিবরাইল এসেছিল, আর জিবরাইল এসে বলে গেছে আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাথরের উপরে মাথাটা রেখে টুকরে কেঁদে গিয়ে বলেছিলেন, নারী জীবন আমার ধন্য হয়ে গেছে, আমার সার্থক জন্ম হয়ে গেছে, আমার আল্লাহ আমাকে সালাম দিয়ে পাঠিয়েছে। আল্লাহর হাবিব, আমি তো নারী, আল্লাহ সালামের জবাব দিতে কি পারি? একটু আপনি আমার তরফ থেকে সালামের জবাবটা দিয়ে দেন, আপনি জবাবটা দিয়ে দেন। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার খাইয়েছেন আর নিরামে চলেছেন, বুঝতে দেন নাই যে পায়ের তলার মাংস ছিঁড়ে চলে গেছে, বুঝতে দেন নাই যে গোটা রাস্তাটা রক্তের ছাপ পড়ে পড়ে এসেছে, বুঝতে দেন নাই। এটা হচ্ছে রাসূলের ভালোবাসা, এটা রাসূলের ভালোবাসা। আমার আল্লাহ ভাইরা, আমি আপনাকে সীমিত সময়ে টপ ঘটনা শুনে চলে যাচ্ছি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন আম্মাজান খাদিজা বেঁচে ছিলেন, যে নাদান মূর্খরা বলে আল্লাহ নবী 9টা 11টা 13টা বিয়ে করেছে, ও যৌবন জ্বালায় বলে জানোয়ার কোথাকার। আল্লাহর নবী আম্মাজান খাদিজাকে পেয়েছেন 25 বছর বয়সে, 25 বছর বয়সে খাদিজাকে হারিয়েছেন 55 বছর বয়সে। ওই বাবা জামাল আল্লাহ ভাইরা, 55 বছর পর্যন্ত দ্বিতীয় কোন রমণীকে আল্লাহর নবী সাথী হিসেবে বানান নাই। খাদিজা চলে যাবার পরে বানিয়েছে। যদি বিয়ে করার ঝোঁক থাকে তো প্রথম স্ত্রী মরে গেলে তারপরে বিয়ে করো, তবে বুঝবে তুমি সুন্নত আদায় করেছো। ঘরে বিবি রেখে দিয়ে আর একটা চকচকে টাকির পাটালি দিকে শুয়ে পড়েছো, ছেঁচের কোথাকার। তোমাকে ছাগল গরু বলা যেতে পারে, আর কিছু বলা
যায় না। আম্মাজান খাদিজাতুল কুবরা শোনালাম যে যতদিন আম্মাজান খাদিজাতুল কুবরা বেঁচে ছিলেন আল্লাহর নবী দ্বিতীয় রমণীর পানি গ্রহণ করেন নাই। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চারটে বিবি, রিওয়ায়াতে 4-এর অধিক বিয়ে রয়েছে, চারটে বিবি, কিন্তু ফাতেমাতুজ জোহরার ইন্তেকালের পরে বাকিগুলো করেছেন। যতদিন ফাতেমা বেঁচে ছিলেন ততদিন দ্বিতীয় কোন রমণীকে আম্মা আলী হযরত আলী বিবাহ করেন নাই, বিছানায় আনেন নাই। তারিখ অনেক লম্বা, তাই শর্টে শুনে চলে যাচ্ছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনে যিনি সবথেকে বেশি সাথ দিয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সবথেকে কাছের সাথী আম্মাজান খাদিজাতুল কুবরা। আমার আল্লাহওয়ালা ভাইরা, আম্মাজান খাদিজার অন্তিম কাল এসে শেষ সময়ে একেবারে পৃথিবী থেকে চলে যাবে, প্রচন্ড কষ্ট পাচ্ছেন। আল্লাহ রাসূল আসরের শাহেদ নামাজ পড়ে কাছে এসে বসলেন, মাথাটাকে তুলে কোলের উপরে নিলেন, আস্তে করে কপালে হাত বুলাচ্ছেন, জিজ্ঞাসা করছে খাদিজা তোমার কষ্ট হচ্ছে? বললেন না। আল্লাহ রাসূল বলেন খাদিজা চোখ মুখ দেখে বুঝতে পারছি কতটা কষ্ট, কপালের চামড়াগুলো জড়ো হয়ে গেছে, চোখের ভুরুর তলাটা কালো হয়ে গেছে, মুখের শেপ পাল্টে যাচ্ছে কষ্টের কারণে, তবুও বলছো কষ্ট হচ্ছে না? বলে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে জায়গায় মাথা এই মুহূর্তে রেখেছি এইখানে মাথা রাখলে পৃথিবীর কোন রমণী আর কষ্ট পেতে পারে না, কারণ আমি দোজাহানের বাদশার কোলে মাথা রেখেছি। পৃথিবীর স্বামী তার বিবির জন্য যে বালিশ টানবে ওটা 200, 500, 600, 1000 টাকা হবে, কিন্তু আপনার কোলের মর্যাদা পৃথিবীর কোন রমণী পাবে না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ নবী কপালে হাত ফোলাচ্ছেন। আমার শোনাচ্ছেন বন্ধু, যাদের বিবি রয়েছে বয়স হয়ে গেছে বিবি থেকে দূরে থাকবেন না। আমাদের দেশের বুড়োরা তো বুড়ো হয়ে গেলে আর বউদের কাছে থাকে না, মৃত্যু যন্ত্রণা ছটফট করছে, নাজ্জামের সে জিজ্ঞাসা করছে না না নানি কেমন আছে? বলছে মরবে, দেখা ও হয়ে গেছে, বেশ করে মাঝবে না, তুই দেখা ও বাইরে বসে বিড়ি খাচ্ছে, তুই স্বামী না আসামে হারাবি, তুই স্বামী? তো উচিত ছিল এই সময় মাথার কাছে বসে থাকা, কপালে হাত থেকে সান্ত্বনা দেওয়া। মৃত্যুর যন্ত্রণা অর্ধেক কমে যায় যখন স্বামী তার স্ত্রীর মাথাটা কোলের উপরে তুলে দেয়, কোলের উপরে তুলে দেয়। মনে রেখে দেবেন আমার আল্লাহওয়ালা ভাইরা, যদিও কোলে শুধু হাড় আর চামড়া ছাড়া কিচ্ছু ছিল না, তবু ভালোবাসার স্পর্শের মৃত্যুর যন্ত্রণা অর্ধেক কমিয়ে দেয়। কখনো ভুলটা করবেন না আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়ে কপালে হাতটা বুলাচ্ছেন আর জিজ্ঞাসা করছেন খাদিজা কিছু দরকার আছে, কিছু চাইবে বলো, কিছু দেবো, কিছু কিছু দরকার আছে? জীবনে তো কোনোদিন কিচ্ছু বললে না। বললেন আল্লাহর হাবিব আমি দুটো কথা বলবো, রাখবেন? আল্লাহ রাসূল বলেন খাদিজা গোটা লাইফে কিছু বললে না, এখন বলছো, বলো, যা বলবে রাখবে, বলো। আল্লাহর হাবিব আমি কিছু চাইলে দেবেন? নিশ্চয়ই, বলো কি চাইবে বলো। আল্লাহর হাবিব আমি যখন মারা যাব আমার কাফনের কাপড় একটু ভালো কাপড় দেবেন তো? তো বললেন শোনো, মক্কা এবং মদিনায় সব থেকে যেটা দামি কাপড় হবে তোমার কাফনের কাপড় সেটা হবে। আল্লাহর হাবিব আমি মরে গেলে কাফন পরে কবরে শুয়ে গেলে কাপড়টা তো মাটির সঙ্গে লেগে পচে যাবে। বললে হ্যাঁ পচে যাবে। বললে হ্যাঁ, তবে কি লাভ হলো? আপনার গায়ের একটা জামা। বলে বলো কোন জামা পছন্দ বলো। আল্লাহর হাবিব যেগুলো পরছেন ওগুলো না, যেগুলো নতুন কাটিয়েছেন ওগুলো না, একটা জামা আপনি পরে ছিঁড়ে ফেলেছেন, আমি সেলাই দিয়েছি ফের পরেছি ছিঁড়ে গেছে, আর তালি দিতে পারি নাই, আপনাকে বলেছি আর তালি হচ্ছে না, আপনি বললেন বাদ দিয়ে দেন, আমি ওটাকে কেচে পরিষ্কার করে ভাঁজ করে রেখেছি, আমি বাস কাপড় নিয়ে কবরে শুয়ে যাব, এই কাপড়টা তো মাটিতে খেয়ে নেবে, এই কাপড়ের দরকার নেই, ওই জামাটা আপনি আমাকে পরিয়ে দেবেন, যে জামাটা পরে আপনি উম্মতের দুয়ারে দুয়ারে কলেমার দাওয়াত দিয়েছেন, ওই জামাটা আমি রেখে দিয়েছি। বললেন আচ্ছা ঠিক আছে। আর কি? আল্লাহর হাবিব পৃথিবীর যত রমণী মারা যাবে তার স্বামী কবরে রেখে চলে আসবে। বললে হ্যাঁ। আপনিও রেখে আসবেন? বললে হ্যাঁ। আল্লাহর হাবিব আপনি তো জানেন, কেউ জানেন, কিন্তু আপনি তো জানেন যে আমি জীবনে কোনোদিন একা বিছানায় ঘুমাই নাই, তাই অন্ধকার কবরে আপনি আমাকে রেখে আসবেন, একা কি করে ঘুমাবো? আমার কবরের কথা শুনলে খুব ভয় লাগে, তাই আপনি কবরের কাছে গিয়ে একটু বলে দিয়ে আসবেন যেন কবর আমাকে ভয় না দেখায়। আল্লাহ রাসূল বললেন
তাই বলে দেব, তাই বলে দেব, যেমনি বলেছেন তাই বলে দেব। অমনি দুটো চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে। আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরাকে আরো কাছে নিয়ে বললেন, মরণের ভয়ে চোখে পানি আসছে, আজরাইলের ভয়ে কাঁদছো? বলল, আল্লাহর হাবিব, ওই পাক জাতের কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে তোমার আমার জান বাঁধা, ওই জাতের কসম, মউতের ভয়ে কাঁদি নাই, আজরাইলের ভয়ে কাঁদি নাই। বলে তবে? আল্লাহর হাবিব, কাঁদছি আপনার জন্য, একে বলে মুহাব্বত। আমি কাঁদছি আপনার জন্য। বলে কেন? আল্লাহর হাবিব, আপনি রাতের অন্ধকারে উম্মতের কাছ থেকে দাওয়াতের কাজ ছেড়ে বাড়ি ফিরবেন, আর আপনি ডাকবেন আর বাড়ির দরজা লাগানো থাকবে, আপনি কষ্ট পাবেন, আপনার দরজা কে খুলে দেবে? এরকম একজন সাথী পাচ্ছি না, যার হাতে আমি আপনাকে সঁপে দিয়ে যাব, আমি চলে যাচ্ছি, তোরা আমার হাবিবকে দেখিস, আমি চলে যাচ্ছি, তোরা আমার স্বামীকে দেখিস। শীতের রাতে আপনি বড় কষ্ট করে আসবেন, আপনার ওই পদযুগল দুটো ধুয়ে দেওয়ার জন্য একটু গরম পানি নিয়ে কে অপেক্ষা করবে? আমি তো সারা জীবন পানি আর পেয়ালা নিয়ে অপেক্ষা করতাম, আপনি আসলে আপনার পা দুটো ধুয়ে দেওয়ার জন্য। ওগো আল্লাহর হাবিব, যেদিন আমি থাকবো না সেদিন আপনার পা দুটো কে ধুয়ে দেবে? কার হাতে আমি আপনাকে সঁপে দিয়ে যাব? একথা মনে পড়লে মৃত্যুর কষ্ট থেকে আমার কষ্ট বেশি হচ্ছে। আমার স্বামী কার কাছে দাঁড়াবে? কে তাকে পানিটা এনে দেবে? আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই দিনে ছোট্ট মেয়ে আম্মা জান ফাতেমাতুজ জোহরা এসে আব্বুর কানের কাছে মুখটা রেখে গলা জড়িয়ে ধরে বলেছিল, আব্বা, আপনি আম্মাকে বলে দিন আজ থেকে আপনার জিম্মেদারি আমি নিলাম। আল্লাহর নবী টুকরে কেঁদে গিয়েছিলেন, বলেছিলেন, খাদিজা, আমার একটা মা মরে গেছে, আমার একটা মা মরে গেছে, আর একটা মা আমার জিম্মেদারি নিয়েছে, তোমাকে আর চিন্তা করতে হবে না। ফাতেমা আমার জিম্মেদারি নিয়েছে, আমার একটা মা চলে গেছে, আর একটা মা রয়েছে। এই জন্য আমরা আল্লাহ রাসূলের যত বেটি আছে সবাইকে কুলসুম বলে ডাকে, রুকাইয়া বলে ডাকে, জাইনাব বলে ডাকে, আর ফাতেমাকে সবাই আম্মা জান ফাতেমাতুজ জোহরা বলে। কারণ রাসূল আম্মা জান বলে ডেকেছেন, তাই উম্মতের মুখে অটোমেটিক মা শব্দটা চলে আসে। বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া ছেড়ে চলে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। গোসল কে দেবে? ফাতেমাতুজ জোহরা বলছে, আব্বা, আমার মায়ের গোসল আমি দেবো। আমার মায়েরা যেখান থেকে জলসা আপনারা শুনছেন, আপনারা করজোরে বলি আপনাদের কাছে, মা মরে গেলে গোসল আপনি দেবেন, অন্য কাউকে দিয়ে দেওয়া হবে না। বেটি মরে গেলে মা আপনি গোসল দেবেন, বেটিকে কোলে নিয়ে বলবেন, তোকে 10 বছর গোসল দিয়েছিলাম, পছন্দ হয় নাই, আবার গোসল দিচ্ছি, আমার হাতে গোসল করে নে। ও মা যখন গোসল দেবে, চোখের পানিতে কাপড়টা ভিজে যাবে, আর এটাই ওর নাজাতের কারণ হয়ে যাবে। মাকে গোসল যখন বেটি দেবে, বেটি গোসল দেবে আর বলবে, মা, তুমি আমাকে গোসল শিখিয়ে দিয়ে গেছো, গোসল করিয়ে দিয়ে গেছো, আজ আমি গোসল করিয়ে দিচ্ছি। চোখের পানি অটোমেটিক পড়বে। আম্মা জান ফাতেমাতুজ জোহরা খাদিজাতুল কুবরাকে গোসল করিয়ে দিলেন, আর এসে বললেন, আব্বা, আব্বা গো, কই কাপড়ের কাপড়টা দেন। আল্লাহ নবী ওই জামাটা বার করে দিয়েছেন, যে জামাটা পরে গাড়ি হেরাতে ধ্যানে বসে থাকতেন। কাপড়টা হাতে নিয়ে ফাতেমার চোখ দুটো পানিতে ছলছল করছে, আর বলছে, আব্বা, আমার মা একদিন মালিক যাচ্ছিল, গোটা মক্কা এলাকাতে, মক্কাতে আমার মা ব্যবসায়ীদের রানী ছিল, যার সামনে পিছনে দাসী ঘুরতো। সকালে পড়লে কাপড়টা বিকেলে পরতো না, একবার পরলে দ্বিতীয়বার পরতো না। আজ আমার মায়ের জন্য একটু নতুন কাপড়ের ব্যবস্থা হলো না, আব্বা, এই পুরাতন জামাটাই পরিয়ে দিতে হলো। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা শুধু নশা, সেদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিলেন, ফাতেমা, জামাটা আমি পছন্দ করি নাই, পছন্দ করেছে তোমার মা, যাও নিয়ে যাও।
ফাতেমাতুজ জোহরা কাপড় নিয়ে ভিতরে গেলেন। আল্লাহ নবী দরজার বাইরে বসে আছেন। কিছুক্ষণ পরে ফাতেমা বাড়ির বাইরে এসেছে। মুখটা একেবারে গোলাপের মতো, ফুলের মতো সাজানো আছে। চোখ মুখ ছলছল ছলছল করছে হাসির আর আনন্দের জোয়ারে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, ফাতেমা কাপড় নিয়ে কাঁদতে কাঁদতে গেলে আর মুখ ভরা হাসি নিয়ে বের হয়ে এলে, বুঝতে পারলাম না ব্যাপারটা ভিতরে ঘটলো কি। আল্লাহ নবীর কথা শুনে ফাতেমাতুজ জোহরা বলেন, আব্বা গো, কাপড় নিয়ে ভিতরে গেলাম আর মায়ের গায়ের চাদর সরিয়ে দেখি যে ভিতরে মাকে জান্নাতের পোশাক পরানো ছিল, দেখতে পেলাম। তাই খুশিতে বাগে বাগ হলাম। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঠিকরে চলে এলো। ফাতেমাতুজ জোহরা জিজ্ঞাসা করছে, আব্বা, আমার মা জান্নাতের পোশাক পরে আপনি কাঁদলেন? বললে, ফাতেমা রে, কোরআনের বন্ধুত্ব একমাত্র তোমার মা বুঝেছিল, কোরআনের মর্যাদা তোমার মা বুঝেছিল, কোরআনের সম্পর্ক তোমার মা বুঝেছিল। তাই ওই জামাটা চেয়েছিল। এইটা সেই জামা যে জামা পরে আমি গায়ে হেরাতে রাতের পর রাত কাটিয়েছি। এটা সেই জামা যে জামা পরে উম্মতের দুয়ারে দুয়ারে ঘুরেছি। এটা সেই জামা যে জামা পরে গায়ে হেরাতে দাঁড়িয়েছিলাম, জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ করেছি, জিবরাইলের সঙ্গে বুকে বুকতে লাগেছে। এটা সেই জামা যে জামা পরে আমি কোরআন বুকে করে গায়ে হেরা থেকে বাড়ি ফিরেছি। কোরআনের সম্পর্ক তোমার মা বুঝেছিল। তাই আল্লাহ পাক জান্নাতের পোশাক আগে পরিয়ে দিয়েছে, অন্য কোনো কারণে না। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পরে আম্মা জান খাদিজাকে কবরের কাছে নিয়ে চলে গেছেন। কবরে শুইয়ে দিয়ে দাঁড়িয়ে আছেন। সবাই মাটি দিয়ে চলেছে। জান্নাতুল মালাতে আজও আম্মা জান ঘুমাচ্ছেন, আরাম করছেন। আল্লাহ যদি হজে কিংবা উমরা নিয়ে যায়, চেষ্টা করবেন ভেতরে না যেতে পারলে দূর থেকে জান ভরে দেখার, একবার প্রাণ ভরে মা বলে দেখার, মা এসেছি, তোর কাছে যেতে পারছি না, এসেছি। আমাদের সুযোগ হয়েছিল, আমরা গেছি, দেখেছি। খোদার কসম করে বলছি, ওই মাটি থেকে এমন খুশবু বার হয় যে খুশবুটা পৃথিবীর কোন খুশবুর সঙ্গে আজও মেলে না। মনে হয় যেন খুশবুটা কোথা থেকে আমার আল্লাহ ওটা জান্নাতের খুশবু। অনেক সময় আগে হাজিরা ওখান থেকে এক মুঠো মাটি নিয়ে চলে আসতেন আর আতরের জায়গাতে, খুশবু জায়গাতে ওই মাটিটা গায়ে ঘষে দিতেন, তো সারা জীবন মাটিতে সেন্ট পাওয়া যেত। আমার আল্লাহ ভাইরা এই ভুল করার জন্য এখন কবরটা ঘিরে দিয়েছে। আম্মা জান খাদিজাকে কবরে শুইয়ে রেখে দিয়ে সবাই মাটি দিয়ে চলে গেছে। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলের চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে। সিদ্দিক আকবর জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব, আপনি যদি এতটা ভেঙে পড়েন, উম্মতকে বুঝাবো কি দিয়ে, উম্মতকে বুঝাবো কি করে? আল্লাহ রাসূল সেদিন শুনেছিলেন সিদ্দিক আকবরকে, আবু বকর, আমি শুধু বিবি হারাই নাই, আমি এমন একজন বন্ধুকে হারালাম যেদিন মক্কার জমিনে আমার পাশে কেউ ছিল না, সেদিন খাদিজা ছিল। যেদিন আমার সামনে দাঁড়াবার মতো কেউ ছিল না, সেদিন খাদিজা ছিল। যেদিন আবু দুজানা বলেছিল মুহাম্মদকে শেষ করা আমার কাছে কোনো ব্যাপার না, আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন আবু তালেব এসে বলেছিল, তুই নাকি শুনেছি আবু দুজনার সঙ্গে লড়বি? বললে, হ্যাঁ হ্যাঁ। আল্লাহ আরাম করছেন, খাদিজা মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছেন। আর খবর যখন শুনেছেন, তো সেদিন আবু তালেব ছুটে এসে বলছে, তুই জানিস না? বললে, চাচা, আপনি বলেছেন যে আবু দুজনাকে তুই জানিস না, আর আপনাকে আমি বলছি আপনি ভাই দেখেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে চেনেন না। কাল সকাল হলে দেখা যাবে। পরের কোণে আল্লাহ নবী শুয়েছেন, আম্মা জান খাদিজা মাথায় হাত বুলাচ্ছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, কপালের উপরে চোখের পানি পড়ে গেছে। আল্লাহ নবী তাকে কি ব্যাপার, খাদিজা কাঁদছো কেন? বলছে, আল্লাহর হাবিব, কিছু মনে করবেন না, আপনি আবু দুজনাকে দেখেন নাই। আমি ব্যবসায়ীদের সর্দারিনী হওয়ার কারণে বহু যুদ্ধের সময় আমি সাথে ছিলাম। ওই আবু দুজানা এত দুয়ার আর এত বেয়াদব মানুষ, কারোর কথা মানে না, অকুত ক্ষমতার মালিক, ও পাথরকে কিলিয়ে গুঁড়ো করে দেয়। অতএব আপনি কেন এই প্রতিজ্ঞা নিতে গেলেন? কেন এই কাজ বলতে গেলেন? কেন এমন করতে গেলেন? আল্লাহ নবী খাদিজাকে কোলের কাছে টেনে নিয়ে বলেছিল, খাদিজা, খাদিজা, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি চেনো না, কাল সকালে দেখবে,
কাল সকালে দেখবে পরের দিন ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী বসে আছেন, হযরতে ফাতেমা তো জোহরা কচি মাসুম বাচ্চা মেয়ে ছেলে আল্লাহ নবীর গলাটা জড়িয়ে ধরে বলেছে, আব্বু আজকে তুমি জিততে পারবে তো? আজকে তুমি আবু দুজনাকে প্রতিহত করতে পারবে তো? আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন, মারে তুই আমার জন্য দোয়া করিস। ফাতেমা তো জোহরা হাত তুলে ফেলেছেন, আল্লাহ আমার বাপকে যারা কষ্ট দেয় তুমি তাদের ধ্বংস করে দিতে পারো না। আল্লাহ নবী ছুটে গিয়ে ফাতেমাকে কোলে তুলে দিয়ে বলেছিল, এই বদদোয়া করিস না, আমার উম্মতের জন্য বদদোয়া করিস না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানীজনরা শুনি ভাষা আল্লাহ নবী ঘর ছেড়ে বার হয়েছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার হাবিব যাচ্ছে তুই পাশে থাকিস, আমার জিবরাইলকে গার্ড করিস। আল্লাহ পাকের কথা শুনে জিবরাইল সাথে বলেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ খালি অনুমতি আপনার পেয়েছি, বাকিটা আপনি দেখে নেন। আমার আল্লাহ ওয়ালা ভাইরা মক্কার মাঠে নেমে গেছে। আল্লাহ নবী বলছেন আবু তালেবকে, চাচা আবু জেহেল খুশি মানাচ্ছে, ঢোল বাজাচ্ছে, উলঙ্গ মেয়ে এনে নাচাচ্ছে না, ওকে গিয়ে বলো মুহাম্মদ হেরে গেলে মক্কা থেকে পালাবে, কিন্তু আবু দুজনা হেরে গেলে তুমি পালাবে তো? তুমি কি করবে বলো? আবু তালেব গিয়ে বলেছে, বলে ওই স্বপ্ন দেখা যা, হ্যাঁ আবু দুজনাকে হারাবে, যা যা স্বপ্ন দেখা যা। এসে বললে তাই? বলে ঠিক আছে চাচা তুমি দোয়া করো। আল্লাহ নবী যখন যুদ্ধের ময়দানে নেমেছে, রাসূলকে পিছনে রেখে সামনে জিবরাইল পুরো গার্ড করে দিয়েছে। আবু দুজনা মাঠে নেমেছে, নেমে দেখে যে জ্যামটা এতটা মোটা, আমি আর পাঁজা মেরে ধরতেই পারবো না, পাটা পাঁজা মেরে ধরতে পারবো না, তো বডিটা ধরবো কি করে? আস্তে আস্তে পিছনে সরে এসেছে, বলছে হবে না। আবু জেহেল বলছে হবে না কি? নাকি ধর। যেমনি ছুটে গেছে, হাত দুটো আল্লাহ রাসূলের ছিল আর তলাতে বাহু দুটো জিবরাইলের ছিল, একেবারে ছোট ছেলের মতো তুলে নিয়ে আর ঝাপ করে কাঁচার মেরে দিয়েছে। গোটা মক্কার মানুষ অবাক হয়ে গেছে, শুনলে কি আবু দুজনাকে? আবু দুজনা উঠে পোল্ট্রি মুরগির মতো থরথর করে কাঁপছে। আবু জেহেল বলছে ওটা ঠিক বুঝতে পারে না, ভুল হয়ে গেছে, আরেকবার হবে। আবু দুজনা বলছে তুই নাম, আমি আর নামবো না, এবার তুই নাম। বলছে বোকা কথা, ছোট ছেলে ধন্না। বলছে তুই দেখতে পাচ্ছিস না, এটা আমি দেখতে পাচ্ছি, ওটা তুই দেখতে পাচ্ছিস না, কারণ হাত দুটো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল আর সামনে গাদটা খোদার খাস ফেরেশতা জিবরাইলের ছিল। আল্লাহ পাক বলে আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করবি, তোমার কুদরত কত দেখাচ্ছি, দেখেন কি ব্যবস্থা করে দিচ্ছি। মুহতরম দোস্ত বুজুর্গ, ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন যে খাদিজার চোখের পানি সেদিন বন্ধ হয় নাই আমার দুঃখের কারণে। আজ আমার বন্ধু চলে গেছে, বিবি চলে গেছে, সাথী চলে গেছে, আমার সব থেকে ভালো একজন বন্ধু হারিয়ে ফেলেছি, তাই আমার চোখে পানি। যাও চলে যাও। সিদ্দিক আকবর চলে গেছেন, আল্লাহ নবী একা দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন আর বললেন, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো, হাবিব সবাই চলে গেছে, আপনি যাবেন না, জান্নাতুল মালা পুরো খালি হয়ে গেছে, আপনি যাবেন না, একা দাঁড়িয়ে থাকবেন, যাও গিয়ে বলো। জিবরাইল এসে শোনাচ্ছে, আল্লাহর হাবিব সবাই চলে গেছে, জান্নাতুল মালা খালি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে এসেছে, আপনি যাবেন না? বললে হ্যাঁ যাব, একটু অপেক্ষা করছি। বলে কিসের? বললে খাদিজার কবরে ফেরেশতা এসে সওয়াল জবাব করবে, আমার খাদিজা বড় ভয় করে, কবরে রাখার সময় কবরের কাছে বলেছি, কবর আমার খাদিজার সঙ্গে বেয়াদবি করিস না, খুব ভয় করে তোকে, খুব তোকে ভয় করে। ওই কবর আমি রাসূল বলছি, আমার খাদিজা খুব ভয় করে, আমার খাদিজাকে তুই কিচ্ছু করিস না। তারপরও দাঁড়িয়ে আছি, ফেরেশতা এসে যখন সওয়াল করবে জবাবটা আমি দিয়ে দেবো, আমার খাদিজাকে আর সওয়ালের জবাব দিতে হবে না। আল্লাহ পাক আসমান থেকে শোনাচ্ছে, হাবিব খাদিজাকে খুব বেশি ভালোবাসো? বলে হ্যাঁ আল্লাহ, আমি খুব বেশি খাদিজাকে ভালোবাসি। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আমি বলেছিলাম না, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
তোমাকে যে বেশি ভালোবাসে, আমি যে তার থেকে বেশি তাকে ভালোবাসি। মনে হয় যেদিন খাদিজার পায়ের তলার মাংস ছিঁড়ে রক্তাক্ত হয়ে গেছে আর তোমার কাছে গিয়ে সালাম দিয়েছে, সেদিন আমি আল্লাহ খুশি হয়ে সালাম দিয়েছিলাম, সেদিন আমি খাদিজাকে ভালোবেসেছি। তাই খাদিজার কবরে ফেরেশতা আসুক আমি চাই না। তুমি চাও না খাদিজার কাছে সওয়াল জবাব হোক, আর আমি চাই না ফেরেশতা খাদিজার কবরে যাক। তাই খাদিজার কবরে আসার আগে ওকে রুকে দিয়েছেন, বলেছে ফেরেশতা খাদিজার জবাব আমি দিয়ে দিচ্ছি, তোমাকে আর যেতে হবে না। আমি ফেরেশতাকে আসমানে রুকে দিয়েছি, আর কোনোদিন কখনো কিয়ামত পর্যন্ত খাদিজার কবরে আসবে না। আজ তুমি এখান থেকে চলে যাও। সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকরে কেঁদে গেলেন, আর সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক বলে হাবিব আবার কি হলো, আবার কি হলো, খাদিজার ব্যবস্থা হয়ে গেল, আবার কি হলো? ওই আল্লাহর নবী বলেছিলেন আল্লাহ খাদিজার কবরের সওয়ালের জবাবটা আপনি তো বন্ধ করে দিলেন, আমার এই উম্মতের জন্য আমার উম্মতের কবরের সওয়াল জবাবটা কি হবে? আমার খাদিজার জন্য আপনি তো মাফ করে দিলেন, আমার উম্মতের জন্য আপনি কি করবেন? আমার উম্মতের জন্য কি সওয়ালের জবাবটা দেবে? ওই আল্লাহ পাক শুনেছে হাবিব উম্মতকে আমার কাছে চলে আসতে বলবি, বাকিটা আমি বুঝে নেব, বাকিটা উম্মতের জবাব আমি দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হাবিব তোমার এতিম উম্মতকে আমার কাছে এসে দাঁড়াতে বলো, আমার কাছে এসে দাঁড়াতে বলো, বাকিটা আমি ব্যবস্থা করব। তাই আজকে বলে দিয়ে চলে গেলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে ডেকেছে, শুনিয়েছে, যখন আমি ডাকবো তখন চলে আসবি। আর আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আমার দরবারে হাজিরি দিবি, আমার দরবারে যখন হাজিরি দিবি আমি তোকে বাঁচিয়ে নেবো। আল্লাহ নবী বলছেন একটু একটা রাস্তা বলে দাও না, একটুখানি শুনিয়ে দাও না। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব খুশি করে দেব বলছি তো, আল্লাহ বুঝেছে আপনি খুশি করে দেবেন, একটু নমুনাটা শুনিয়ে দেন না, জানটা ভরে যায়। আল্লাহ পাক বলে তোর উম্মতকে আমার কাছে আসতে বলবি, ও আমার কাছে এসে দাঁড়াবে, আর এসে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমাকে কিয়ামতের মালিক বলে স্বীকার করে নেবে, আমাকে কিয়ামতের মালিক বলে স্বীকার করে নেবে। আমি মালিক হলে আমার ইচ্ছা মতো বিচার করব, আমার হাবিবের উম্মতকে আমি আড়াল করে পার করে দেবো। কারণ মালিক আমি, কই ফেরেশতা কেউ থাকবে না, আমাকে মালিক বলে যে স্বীকার করে দেবে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে পার করে দেবো। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এখানে শুনিয়ে দিয়ে চলে গেলাম। আমার সোনামণি মায়েরা এখানে শুনিয়ে দিয়ে চলে গেলাম। স্বামীকে অতটা খুশি করো যে তুমি চলে গেলে যেন কবরের কাছে দাঁড়িয়ে কেঁদে বলি আল্লাহ আমি রাজি আছি, আমি ওর উপরে রাজি আছি। তো আল্লাহ পাক বলবেন স্বামী রাজি আছে তো আমিও রাজি আছি, তোমার নাজাতের জন্য এটা যথেষ্ট। আমার আল্লাহ ওয়ালা ভাইরা এজন্য কোরআনের সঙ্গে পূর্ণ ভালোবাসা রাখার, আর সেই সাথে মুসলমান হয়ে কবরে যাবার আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ। ভাসাইয়া প্রেমের তরি ও কান্দারি করে নিও পার, আমি বড় গুনহগার, আমি বান্দা যে তোমার। কাল হাসরে তুমি ছাড়া, কাল হাসরে তুমি ছাড়া কে আছে আমার, আমি বড় গুনহগার, আমি বান্দা যে তোমার। পাপে তাপে ভরা দেহ সঙ্গের সাথী নেই রে কেহ। আচ্ছা আচ্ছা সঙ্গে সাথী কেউ আছে? পাপে তাপে ভরা দেহ সঙ্গের সাথী নেই রে কেহ। হাবিবের উম্মত বলে চিনে নিও,
সেদিনে আমার আমি বড় গুনহগার, আমি বান্দা যে তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা। আমি আপনি যারা বসে আছি, কে কি আর কে কেমন এটা কে জানে? আর কে জানে? আর কেউ? আর কেউ? আমি তো জানি। কে জি? আমারটা তো আমি জানি, আমারটা তো কেউ জানো কার নাই বা জানো। আমি তো জানি কত পাপী, কেউ জানো কার নাই বা জানো। আমি তো জানি কত পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। প্রভুর কাছে এগিয়ে জবাব দেব বলো কি? আমি তো জানি আমি পাপী, আমি তো জানি আমি পাপী। কেউ জানো কার নাই বা জানো। আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। কত চোরের কাছে, ছেঁচড়ের কাছে, সুদখোরের কাছে কত জায়গায় বসছি, তবু লোকে বলছে ফেরেশতা। মাল যে কত গোলমাল আল্লাহ জানে। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। কখনো সে কথাগুলো ভেবেছি কি আমি যে কত বড় পাপী। কেউ ভাবুক, কেউ ভাবুক আর নাই বা ভাবুক, আমি তো ভাবি আমি পাপী। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। নিজের কথা ভেবে নিজে অনুশোচনার আগুনে পড়া, এটার নাম হচ্ছে অরিজিনাল তওবা। হুজুর এসেছেন, জিজ্ঞাসা করেন, বলে আমাদের কাছে জানেন আসল তওবা হলো নিজের ভুলটা মনে করে অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে বলা আল্লাহ এটা আমার ভুল হয়ে গেছে, এটার নাম তওবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, এটা হচ্ছে তওবার একটা চ্যাপ্টার, একটা খাঁচা। আসল তওবা হচ্ছে অনুতপ্ত হওয়া। আসল তওবা কি? জোরে বলেন। অনুতপ্ত হওয়া, যেটা আমি অপরাধ করেছি, আমি অপরাধী, এটাই হচ্ছে আসল তওবা। আল্লাহ আপনাকে আমাকে নিজের ভুল মনে করে নিজের ভুলগুলোকে খুঁজে খুঁজে বার করা, নিজের জীবনের ভুলগুলো খুঁজে খুঁজে বার করা, আর বার করে নির্ণয় বসে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে হাত তোলা, আল্লাহ এই ভুল একটা তো তুমি জানো আর আমি জানি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার ক্ষমা চাইতে দেরি আমার মাফ করতে দেরি হয় না, কারণ ও গুনাহ করতে যত ভালোবাসে আমি ক্ষমা করতে তার থেকে বেশি ভালোবাসি। আল্লাহ আমাদের সকলকে তওবা করার তৌফিক দান